এখানে না অনেক বৃদ্ধজন বসে আছেন, পবিত্রতা আছেন, সমু নিজেও খুব ভালো গান করে, এখানে সঙ্গমিত্রা আছে, সবাই খুব ভালো গান করে। এই জন্য আমার আরও ভালো লাগে গাইতে এবং একটা টেনশনও থাকে। কিন্তু আমার সঙ্গে যারা আছেন তারা থাকলে টেনশনটা কমে যায়। রানা আছে কিবোর্ডে, রানা দত্ত, আর আমার সঙ্গে এসরাজে আছেন অংশুমান বন্দ্যোপাধ্যায়, তবলায় আছেন তিলক রায়চৌধুরী। তো এনারা আছেন যখন আমি অনেকখানি নিশ্চিন্ত। তবে এবারে কবিগুলো খুব মেজাজ দেখাচ্ছেন গলার উপরে, সেটা একটু সমস্যা হচ্ছে। তুমি কোন ভাঙনের পথে সুতরাতে, তুমি কোন ভাঙনের পথে সুতরাতে, আমার ভালো যাহা চরণ পাবে, তুমি কোন
এবং এইরকম একটা আসলে গান গাওয়ার অনুভূতিটাই অন্যরকম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। বসে আছি কবে শুনিব তোমার গানে, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্যবানে। বসে আছি কবে শুনিব তোমার গানে, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্যবানে। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে প্রাণ জাগিবে তব প্রেম লাগিবে, প্রাণ জাগিবে তব প্রেম লাগিবে। নারে নারে কি সবার হৃদয় জাগিবে, নারে নারে কি সবার হৃদয় জাগিবে। নর নারী নর করি অহরণ চরণে বিরানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কেহ শুনে না গান জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। শুনে না গান জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি, তুমি না কহিলে কেমনে পাব প্রবল মাঝে পাবি পাব। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব প্রাণী। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্যবানে। বসে আছি কবে শুনিব তোমার বাণী। গোড়া থেকে ইন্দ্রাণী ভট্টাচার্যের পরিবেশনা শুনছেন। নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে সাধারণত যে গান অহরহ আমরা শুনি তার বাইরেও কিছু গান উনি শোনাবার জন্য আজকে বেছে এনেছেন। এখন তো রাজ্য জুড়ে, আমাদের শহরে তো বটেই, কবিপক্ষকে কেন্দ্র করে প্রতিদিন অনুষ্ঠানের আয়োজন। আপনাদের একটা ব্যক্তিগত কথা ভাগ করি, যখন কবিতা উৎসব হচ্ছে বা যখন কবিপক্ষে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা হচ্ছে, শিল্পীদের জানাতে হয় কি কবিতা বলবো।
হামেশাই এমনটা ঘটে যে 2-3 জন একসঙ্গে একই কবিতা, এবং যখন বলা হচ্ছে যে এটা তো আরেকজন বলবেন, তখন তিনি বাছাই করতে হিমশিম খেয়ে যাচ্ছেন যে পরিবেশনযোগ্য আর একটা বা দুটো কবিতা তার জানা নেই। মানে 3টে বা 4টে কবিতার পর আর কবিতা শিল্পীদের ঝুলিতে থাকছে না। তো যারা সারা বছর বাচিক শিল্পী হিসেবে মঞ্চে আসছেন, যারা রবীন্দ্রনাথের কবিতা শোনাচ্ছেন, রবীন্দ্রনাথের কবিতা তো সংখ্যায় নেহাত কম নয়, তাহলে এমন দুর্ঘটনা ঘটবে কেন? গানের ক্ষেত্রেই বা আমরা রবীন্দ্রনাথের কয়েকটা গানে ঘোরাফেরা করব কেন? ইন্দ্রাণীদি বলেছিলেন যে আমার খুব ভালো লাগে, এবং একজন শিল্পী হিসেবে এই দায়িত্বটুকু কিন্তু তুলে নেওয়া উচিত। কিছু চেনা গানের সঙ্গে অনেক না চেনা গানের ভান্ডার থেকে কিছু সবার কাছে পরিবেশন করা। আজকে সেরকম একটা ভাবনা থেকেও গানের বাছাই হয়েছে। আমরা এরপরে প্রেমের, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা প্রেমের এমন একটা গান শুনব। শুনেছেন তো বিলক্ষণ, কিন্তু তুলনামূলকভাবে কম শোনা। শুনুন সে গান। আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে দোপারে, আমার সকল লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপালে, আমার সকল লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা অন্ধকারে অন্তর্ধান দাও ঢেকে পরানো। অন্ধকারে অন্তর্ধান দাও ঢেকে পরানো। আমি চাই রে, আমি চাই রে, আমি চাই রে তখন চাই রে তারা। নিশীথ রাতের বাদল ধারা যখন সবাই মগন ঘুমের ঘোরে, আমার ঘুম সবাই মগন ঘুমের ঘোরে। একলা ঘরে চুপে চুপে এসো কে সুরে ডুবে। একলা ঘরে চুপে চুপে এসো কে সুরে ডুবে। প্রিয় গো, প্রিয় গো, আমার চোখে জলে প্রিয় সারা। নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপালে, আমার সকল লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। বঙ্গ সংস্কৃতিকে উৎসবের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। উপলক্ষে তো বটেই, বিনা উপলক্ষেও তিনি উৎসবের আয়োজন করতে পারতেন। চেয়েছিলেন ঋতু উৎসব হোক, তাই বসন্ত উৎসব, তাই বর্ষা বরণ। এমন করে গোটা বছর জুড়েই নানান আয়োজন ছিল রবীন্দ্রনাথের ভাবনায়, হতো তা শান্তিনিকেতনে।
আজ আমাদের কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ মানে হই হই করে শান্তিনিকেতনে দোলের দিন পৌঁছে যাওয়া, রবীন্দ্রনাথ মানে কি শুধুই পৌষ মেলায় গিয়ে সামিল হওয়া, তারপরে ফেসবুকে অনেক করে পোস্ট দেওয়া সেদিন পৌষ মেলায়, এটা রবীন্দ্র চর্চা হতে পারে না। রবীন্দ্র সংস্কৃতিকে বঙ্গ সংস্কৃতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অনেক সমালোচনামূলক কথাবার্তা শোনা যায়, যেমন পৌষ মেলা। রবীন্দ্র সত্তাকে মুছে দিয়ে পুরোপুরি তাকে বাণিজ্যিকরণ করার প্রয়াস হয়েছে, তার বিরুদ্ধে কেউ কোনো শব্দ করেননি। রবীন্দ্রনাথ যে উদ্দেশ্যে পৌষ মেলার সূচনা করেছিলেন তা ছিল শান্তিনিকেতনের আশেপাশে যে আদিবাসী সমাজ ও সাধারণ কলাকুশলী কারিগর তাদের তৈরি জিনিসপত্রের প্রদর্শনী এবং বিক্রি, এবং এটাও তার মনে হয়েছিল যে মেলার মাধ্যমে এইসব শিল্প সামগ্রী শান্তিনিকেতনের বাইরে লোকেদের মধ্যে যেন প্রচারিত হয়, প্রসারিত হয়। কিন্তু সাংস্কৃতিক অবক্ষয় ও বাণিজ্যিক লাভের আশায় আস্তে আস্তে সেই মেলা এখন আর 5টা সাধারণ মেলার রূপ নিয়েছে, যেখানে চীন দেশে তৈরি খেলনা থেকে শুরু করে ভারতের অন্যান্য জায়গার জিনিস বিক্রি হয়। ইদানিং কয়েক বছর ধরে শান্তিনিকেতনে অনুষ্ঠিত বসন্ত উৎসব এইরকমই একটা উৎসবে পরিণত হয়েছে, যেটা বহিরাগতদের দাপটে হয়ে উঠেছে নিছক মদ্যপানের উৎসব। আবার রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজানো লোকের কাছে রবীন্দ্রনাথকে খাতন করছে। রবীন্দ্রসঙ্গীতকে রাজ্য সঙ্গীত বা মঞ্চে বিকৃত শব্দে শুধু গাওয়া নয়, শুনতে ভালো লাগে না, বিশ্বকবির চূড়ান্ত অপমান হয় তাতে। আমাদের এগুলো কিন্তু ভাবতে হবে। রবীন্দ্র গান যে রবীন্দ্র দর্শন আমাদের মধ্যে পৌঁছে দেয়, তাকে যদি আমরা অন্তর থেকে গ্রহণ করি তাহলে এই দুরাচার, এই অনাচার আমরা মানি না। পরের গান। কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি পরিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানি কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি দূর মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগে নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হইল তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গোদায়। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেন কারে জানি না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া, রহিব বল কি মতে। এই যে গানটা গাইছি একটা ভীষণ মানে কি বলবো অন্যায় প্রয়াস। এখন গলাটার যে অবস্থা, এই গানটা মানে রবীন্দ্রনাথের সব গানই কঠিন আমি মনে করি, কারণ রবীন্দ্রনাথের যে ইমপ্রেশনটা আনা বা তার যে ভাবটাকে আনা, আসল তো বাণী প্রধান রবীন্দ্রনাথের গান, সেটা খুব কঠিন। সেটা অনেকেই মনে করেন খুব সোজা একটা যে কোনো সময় একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে দেওয়া যায়,
সেটা ঠিক নয়। তার মধ্যে এটা আবার কঠিনতম, কিন্তু আমি সবসময় আর কি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এবং দুঃসাহস পছন্দ করি। পবিত্রতা